আসসালামু আলাইকুম শরীফ ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নি? আছে আমার তো ভালো। কি অবস্থা, কিরকম পড়ালেখা করতেছেন, কিরকম কুইজ করেন? কুইজ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, কিন্তু গত কয়েকদিন মানে মনোযোগ অন্যদিকে ছিল, যার কারণে পড়ার প্রতি মনোযোগ ছিল না। আহ, এখন আবার মনোযোগ বসাইছি 3-4 দিন ধরে, কারণ দেখ, দরকার তো। দরকার মানে খুব ভালো দরকার। আপনি তো মনে হয় গুইদা গুইদা পরীক্ষা দিয়ে দিয়েছেন না গুইদা? মনে নাই ঠিক, আপনার কি অলরেডি পাতেন্তা আছে না আপনার? কি? বি জি। বি পাত্তান্ত আছে, গাড়ি আছে, ওইটা আচ্ছা সমস্যা আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না, আপনাদের দুই তিনজন স্টুডেন্ট ছিল তো, ওনারা হচ্ছে আপনার বীর হচ্ছে থিওরি পরীক্ষা দিছিল। আচ্ছা, মানে থিওরি মানে পরীক্ষা। থিওরির সাথে সাথে আবার ওইটা শুরু করে দিয়েছে, তারা রেস্ট না নি, এক জার্নির উপর আরেক জার্নি। সি, না এই ব্যাপারটা হচ্ছে রানিং করতে হয়, এটা আপনি রানিং না করলে দেখা যায় এই রেস্ট নিলে ডাউন হয়ে যায়। জি ওকে। জি জি জি, বুঝতে পারছি। না, আপনার অ্যাপস অনেক ভালো কাজ করে, সুন্দর। তাই কাজ করতেছে তাহলে? জি। আর কুইজ গুলা কি, যেগুলা যে আপনার যে ভিডিও আছে ভাই, ওই মানে যে ভিডিও দেখি ওই ভিডিওর কি কুইজ পাওয়া যায়? যেমন 1 নাম্বার কাবি তুলো ভিডিও দেখলাম, 1 নাম্বার কাবি তুলো কি আর্গুমেন্ট উন্নতি কুইজ পাওয়া যায় নাকি? যেমন আর্গুমেন্ট উনো, ক্লাসও উনো, আর্গুমেন্ট আহ, চিঙ্কুয়ে, ক্লাসও চিঙ্কুয়ে। বুঝতে পারছি। আপনি বলতেছেন যে আমরা নর্মালভাবে আর্গুমেন্ট তো এক নাম্বার হচ্ছে আমাদের ওই যে রেগুলামেন্ট সম্পর্কে আছে, কিন্তু ওই রেগুলামেন্টের যে কাপিতলটা এক নাম্বার যে চ্যাপ্টারটা আমরা যেটা ভিডিও লেসনে করি, ওইটা হচ্ছে কুইজের জি মধ্যে লিস্টে আর্গুমেন্টের ক্ষেত্রে লিস্টের ক্ষেত্রে পরে আসে না? এটাই বলতেছেন তো নাকি? জি জি জি। সে একটু এলোমেলো হয়ে গেছে কি, কিন্তু আপনি নর্মালভাবে ওই কাপিতলর যে নামটা ওইটা ফলো করবেন তাহলে হবে। আপনি যেমন হচ্ছে উম, আমাদের অ্যাপে এক নাম্বার চ্যাপ্টারটা হিসাব করছে হচ্ছে। মানে যদি ভিডিওর সাথে মিলাইয়া কি হইতো, মানে জিনিসটা অনেক ইজি হইতো, ইজি মানে মানে বলার মতো না, অনেকটা সহজ হইতো। যেমন আপনার অ্যাপের ক্ষেত্রে এই এক নাম্বার যে চ্যাপ্টারটা এটা হচ্ছে এক নাম্বারে আছে, কিন্তু দুই নাম্বার চ্যাপ্টারটা ইমপিয়েগো দেল কোনোগ্রাফো এটা চলে গেছে আবার 7-8 নাম্বারে। ওইটার সাথে মিল আপনারা হচ্ছে ফলো করবেন কাপিতলোর যেই নামটা যদি ফলো করেন তাহলে। বুঝতে পারছি, মানে নাম আর ভিডিও মিলাইলে আপনার যে কুইজ পাইতে পারি। হুম হুম। মানে যেমন 1 নাম্বার 2 নাম্বার ওইটা বিষয় না, বিষয় হইলো যে মানে একটা আর্গুমেন্টর কুইজ গুলা একটা মানে আপনার ভিডিওর মধ্যে পাইলেই হলো। সি, যেমন ইম্পে ইম্পেগো ইমপিয়েগো। দেল ক্রোনো তাকিগ্রাফো, ওইটা নিয়ে আপনার 2টা ভিডিও আছে, জি। 2টা ভিডিওর মধ্যে সব কুইজ আছে। আচ্ছা। এরপরে ফ্রেনো দিয়ে আচলে রাতরে, ওইটা কয় নাম্বার ভিডিও জানি না। ওটা এমনি নর্মালভাবে আমরা একটা ক্লাস করেছিলাম, ওইটা আপনার ওই 10 নাম্বার চ্যাপ্টারের। ঠিক আছে। ফ্রেন ওর ব্যাপারটা ছিল 10 নাম্বারের জি ওটা। ওটা এমনি একটা ছিল। ওটা না, আমরা দেখছি আপনাদের সবাইরই মোটামুটিভাবে আপনি যারাই ভর্তি হয়েছেন আপনার সবাইরই হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সিরিয়াল আকারে আমি দিয়ে দিছি কিন্তু। ওকে। তো 1 থেকে 9 পর্যন্ত সিরিয়ালে আসলে আপনি ওকে, তারপরে আমরা যেগুলো হচ্ছে বর্তমানে ওগুলো আপনাদের ভিডিও, ওগুলো আপনারা যখন ইচ্ছা তখন দেখতে পারলেন, বা আপনারা যদি আগে থাকতে চান সেক্ষেত্রে আগে থাকলেন। এরপরেও কিন্তু আমরা যে 1 নাম্বার 2 নাম্বার পড়ছি, এরপরে আমরা চলে আসছি হচ্ছে 14, এদিকে 11 পড়ছি, 9 পড়ছি। তো আমরা সবগুলাই পড়বো, কিন্তু আপনারা যদি ওই সিরিয়াল বাই আসতে চান তাহলে 1 থেকে 9 পর্যন্ত আপনার ভিডিও দেখে একটু মানে অ্যাডভান্স হয়ে থাকলেন। ঠিক আছে। এরপর আমরা সবগুলাই পড়বো। কারণ হচ্ছে পাতাতে ছির ক্ষেত্রে এরকম না যে পুরোপুরিভাবে একদম আপনার একদম ফার্স্টের থেকে শুরু করতে হয়, এটা একদম লাস্ট পর্যন্ত যাবে সিরিয়াল বাই সিরিয়াল। ঠিক আছে, সিরিয়াল যাওয়ার বেটার, কিন্তু তারপরে হচ্ছে আমরা আপনাদের যেহেতু 1 থেকে 9 পর্যন্ত আমরা ভিডিও পাঠাই দিছি বা ভিডিও দিছি, ওটা জি ফলো করলেও হয়। তারপর 1 2 কিন্তু আমরা পড়ছি, পড়া হচ্ছে আপনার পাতিদা ছির যে বেসটা, ওইটা হচ্ছে মোটামুটি জি। পড়ার পরে এরপর আমি চলে আসছি হচ্ছে আমরা 13 14 এগুলো। সামনে যেমন হচ্ছে একটু আরও কঠিন চ্যাপ্টারগুলো আসবে, যে 10 নম্বর চ্যাপ্টারটা যেটা ফ্রেন্ড আজকে পড়ানোর কথা ছিল কিন্তু আজকে পড়াবো না। ঠিক আছে, আজকে পড়াবো না, আজকে আমরা কুইজ করব। আগামীকালকে ইনশাল্লাহ আমরা ওই চ্যাপ্টারটা পড়বো। ওকে। সাইদ ভাই কবে পরীক্ষা দিবেন?
না ভাই, এখনো তো ওইভাবে প্রিপারেশন নেইনি, বুঝছেন? এখন আর একটু বাদে করি না। এখন আমি যে মিক্স কুইজ এখনো দুর্বল আছি। মিক্স কুইজ করলে কয়টা ভুল হয়? ও 7টা হয়ে যায়, 8টা হয়ে যায়, 9টা হয়ে যায় এরকম। 10টা তো হয় না। না। না, 10টা যদি ভাই আমারই তো 5টা ভুল হয়, আমি যদি মিস কুইজ করি তাও তো আমার থিওরি মানে 50% বুঝতে পারছি, আচ্ছা, তাও তো 5টা হয়। আপনার যেহেতু 10টা হয় না, সেক্ষেত্রে আপনি মনে করেন 7টা 8টা হয়, 8টা পর্যন্ত হয়, তার মানে আপনি কিন্তু হ্যাঁ, প্রিপারেশন নিতে পারেন যে পরীক্ষার এক্সাম্পল হিসেবে প্রিপারেশন নিলে কি হবে, মনে করেন এখন থেকে 2 মাস পরে হচ্ছে যে পরীক্ষা দিলেন, এই 2 মাসের মধ্যে যখন নাকি আপনি একটা পরীক্ষার ডেট আপনি নেবেন বা একটা প্রিপারেশন নেবেন, ওকে আমার তো 2 মাস পরে পরীক্ষা, তাহলে কিন্তু আপনি আরটু মনে করেন প্রেশার দিবেন বা আরটু হচ্ছে পড়বেন, মনোযোগী হ্যাঁ, হবেন। হ্যাঁ। সেক্ষেত্রে দেখা যাবে যে ওই 8-এর থেকে কুইমা মনে করেন চলে আসবে 2 অথবা 1-এর মধ্যে। এখানে প্রিভা তো এক্সাম দিতে গেলে আপনার কিভাবে কি করতে হবে? ওকে, প্রিভাতো পরীক্ষা দিতে হইলে নর্মালভাবে আপনার পাতেন্তা বি অনেকে প্রিভাতো দিছেন বা দেন, দিছেন সরি। তো উগুয়ালি সিস্টেমা আপনার হচ্ছে প্রথমে এই আপনার যে মেডিকো বাজে আছে ওনার কাছ থেকে হচ্ছে একটা সার্টিফিকেট নিতে হবে, যেটা নাকি সার্টিফিকেট আনামেনেস্টিকো। ওকে, এই সার্টিফিকেটটা নেওয়ার পরে আপনাদের যদি আশেপাশে কোনো অতিষ্ঠ থাকে, ওরা যদি ভিজিটা মেডিকা করার মানে চোখের যে টেস্টটা হয় ওটা করার অনুমতি দেয়, তাহলে ওইখান থেকে করে নিতে পারেন। আর না হলে আপনার ওই মেডিকো যে বাজে আছে ওনার কাছে জিজ্ঞাসা করলেই ওনারা আপনার যেই আপনাদের লোকাল যে সানিটারি আজেন্তা সানিটারি লোকালে অর্থাৎ যে হসপিটালটা আছে ওইখান হুম, থেকে হুম। আপন নিয়ে আপনার হচ্ছে চোখের টেস্টটা করতে হবে। এবং ইম্পর্টেন্ট, আচ্ছা, আচ্ছা, চোখের টেস্ট করার সময় অবশ্যই বলতে হবে পাতেন্তা সুপিরিয়রে, কারণ আচ্ছা, আচ্ছা। পাতেন্তা সুপিরিয়রের চোখের টেস্ট আর পাতেন্তা বির চোখের টেস্ট কিন্তু দুইটা আলাদা। আলাদা বলতে অনেক আলাদা না, ও হচ্ছে লেখার ক্ষেত্রে আপনার লিখে দিবে কি এ- পাতেন্তা বি নাকি হচ্ছে পাতেন্তা সুপিরিয়রে। সো এই দুইটার উপর ডিপেন্ড সেই করে। জন্য আপনার মনে হয় খরচ কেমন হতে পারে? কিসের মানে চোখের টেস্টের টোটাল টোটাল? টোটাল, হ্যাঁ, হ্যাঁ। ওকে, টোটাল প্রিবাতামেন্তে নাকি অটো স্কুলের মাধ্যমে? প্রিভেটামেন্টে। প্রিবাতামেন্তে হইলে আপনার নর্মালভাবে বলের 3 টাকার 3টা বলের 3। ওকে, আর হচ্ছে চোখের টেস্টের ক্ষেত্রে মেডিকো বাজের কাছ থেকে যে একটা সার্টিফিকেট নেওয়া লাগে, এটা আপনারা সবাই নিয়েছেন পাতেন্তা বির ক্ষেত্রে, ওই যে অ্যালকোহল আছে কিনা, আপনার প্রেশার আছে কিনা, হ্যাঁ, ডায়াবেটিস আছে হ্যাঁ। কিনা, ওটা ওটার ক্ষেত্রে কেউ কেউ টাকা নেয়, কেউ কেউ টাকা নেয় না, তাই না? আচ্ছা, আচ্ছা। তো আহ, ধরেন ওইখানে 30 টাকা, আর হচ্ছে ভিজিটার হ্যাঁ, মেডিকেল করাইতে 30-এর। হচ্ছে 50 টাকা। তো কত হ্যাঁ, হলো? জি। 80 80 80। 80 80 ধরলাম 160 টাকা, এটাই। আচ্ছা, আচ্ছা। আর ডকুমেন্ট গুলো ফটোকপি করতে হবে, এটার খরচ ওই 80 টাকার মধ্যেই ধরে ফেললেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। টোটাল হচ্ছে আচ্ছা, আর এই টাকা। আউট স্কুলের মাধ্যমে নিলে কত টাকা লাগে ভাই? আউট স্কুলের মাধ্যমে নিলে ওদের আমার ওদের যত ইনস্ক্রিপশনে আছে আবার ওদের 200-250 এর মনে হয়। না, আমরা আপনাদের সাথে ক্লাস করে দীপপাল নামে একজন লোক আছে, উনি কিছুদিন আগে অত স্কুলে আমার সাথে কথা বলে গেছিল। ওনাকে লিস্ট দিছিল টোটাল ওনার 4টা গুইদা সহ মানে 4 ঘন্টার গুইদা সহ টোটাল হচ্ছে আপনার ইসক্রিপশনে পরীক্ষার খরচ টরচ যা আছে বলে ভিজিটার মেডিকা বাদ দিয়ে লিস্ট দিছিল আমাকে, পুরো ইয়া পাঠাইছিল যে এরকম তো চাচ্ছে তো কি করবো, আপনার 1200 টাকা 4টা গুইদা আচ্ছা, সহ, আচ্ছা, কিন্তু 400 টাকার গুইদা সহ। আচ্ছা। তাহলে তো অনেক টাকা। 4টা গুইদা সহ, 4টা গইদাই তো 400 ইউরো। 4টা গুইদাই তো 400 ইউরো ছিল রে। 60 গুদা 400 আর বাকি 400 টাকা নিতেছে, বাকি মনে করেন আপনার ধরলাম যে 800 টাকা, 800 টাকার মধ্যে আরো 800 টাকা। ইসক্রিপশনে হচ্ছে 425 টাকা মনে লেখা ছিল, ঠিক আছে? পরীক্ষার মধ্যে নিয়ে যাবে নিয়ে আসবে, এটার জন্য হচ্ছে গুইদার জন্য প্লাস হচ্ছে থিওরি পরীক্ষার জন্য বাকি টাকাটাকে, ঠিক আছে? সো হুম, একদিকে হিসাব করলে অনেক না, আবার আপনি যদি চিন্তা করেন যে সি অনেক অনেক, ঠিক আছে? ওকে, নর্মালভাবে আপনি যদি ধরলাম যে অত স্কুলের মাধ্যমে পরীক্ষা দিলেন, আপনার প্রিভাতের মধ্যে পরীক্ষা দিলেন, থিওরি পাস করার পরে কি আপনারা পাতেন্টের বি যারা নিছেন তারা সবাই অত স্কুলে ভর্তি হয়েছেন না? অবশ্যই গেছে, তারপরে আবার অবশ্যই। এ, মানে ও তখন তো ওরা গুইদার টাকা নেই, আবার গুইদা পরীক্ষার জন্য টাকা নেই। ওকে, অত স্কুলে যখন ভর্তি হয়েছেন
সেক্ষেত্রে এই যে ভর্তি হওয়ার যে ভর্তি হইতেই হবে যদি গুইদা তোমার এক্সামে পাস করার পরে গুইদা দিতেই হয়। এরা কি বি পাস করে না এটাও বুঝে না ভাইয়ারা? না না আমরা এটা বুঝে না, আমরা সলিউশনে একটা আলাপ করতেছি কি, ঠিক আছে? আপনি গুইদা দিতে পারবেন না। নর্মাল ভাবে আপনার থিওরির পরীক্ষায় পাস করার পরে গুইদার জন্য যাইতে হয় অতি স্কলায়, যেতে হবে। ওকে, এটা আরেকটা অপশন আছে, ইচ্ছা করলে প্রি বাতামেন্টেও আপনি গুইদা পরীক্ষা দিতে পারেন, কিন্তু অনেক ঝামেলাপূর্ণ। ওটা পরে বলবো না। মানে সব দিকে মাথা খাটায় দেখবেন যে 200 টাকা বাঁচাইতে পারবেন, এর চেয়ে বেশি কিছু না। 200 টাকা বাঁচান জানা ভাই। তাহলে তো স্যার এটাই ভালো যে স্কুলের উপর হাওলাত করে দিয়ে দিলাম। 200 টাকা না, আপনি হচ্ছে মানে- 120 টাকার মতো বাঁচাইতে পারেন। 120 টাকা বা 150 টাকাটা বাঁচাতে পারবেন কিভাবে? ওই যে প্রি বাতামেন্টে পরীক্ষা দিতে যদি যান, আপনি হচ্ছে একা হচ্ছে আপনার কাগজপত্র সব আনা নেওয়া করতেছেন, পরীক্ষাও দিতে যাচ্ছেন হচ্ছে একা। কিন্তু অত স্কুলের মাধ্যমে গেলে কি হয়, ওরা একটা চার্জ নেয় যেটাকে বলে সালদো এক্সামে। আপনারা সবাই জানেন হয়তো যে আপনার যে প্রাতিকাটা ওরা পরীক্ষা হলে নিয়ে যাবে, ওরা ডেট নিয়ে আসবে, আপনারা আবার পরীক্ষার দিন ওদের গাড়িতে করে নিয়ে যায়, ঠিক না? এই যে সিস্টেমের জন্য একটা এক্সামের বাবদ হচ্ছে একটা ফি নেয় 150 টাকা। এই টাকাটা হচ্ছে সেভ করতে পারবেন। কিন্তু আমি চিন্তা করি ভাবে এই 150 টাকাও বাঁচানো যায় না। আপনি ফার্স্ট একদিন হচ্ছে দোমান্দা করতে যেতেছেন, সেকেন্ড দিন হচ্ছে তালিয়ান্দ নিতে যেতেছেন, এবং তালিয়ান্দ নেওয়ার পরে হচ্ছে পরীক্ষার ডেট নিতে যাবেন, ওকে, প্লাস পরীক্ষা দিতে যাবেন। তার মানে আপনার প্রায় 4 বার হচ্ছে এই আপনার যে মতইজাসিয়নের শিবিরে যাইতে আসতে হবে, মতইজাসিয়নের শিবিরেতে আসতে যেতে হবে 4 দিন, এবং যাইতে হবে আসতে হবে সকালবেলা, কারণ সকালবেলা হচ্ছে 8টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, বা 8টা 45 থেকে হচ্ছে 12টা 45 পর্যন্ত খোলা থাকে প্রত্যেকটা মতো। আবার ওই দিনের কাজ লড়ার পরে আবার 50 টাকা মার। ওদিনের কাজ মায়ের, আসা যাওয়ার ভাড়া আছে, প্যারেশানি টান্ত। 3.5 200 টাকা, সর্বনিম্ন 200 টাকা শেষ। এরপরে কাজের মধ্যে ছুটি নেওয়ারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুবই একটা কাজিনো আর কি, ঠিক আছে? মেলিও অত স্কুলের মাধ্যমে যাই আমি, কারণ আমার আগে পরে ভর্তি হইতে হবে, আগে পরে আপনার কিন্তু ওরা ইনস্ক্রিপশনের টাকাটা নেয়। এমন না যে ওকে থিওরি আপনি প্রি বাতামেন্টে নিলেন, গুইদা করার জন্য বা গুইদা পরীক্ষার জন্য যাবেন, ইনস্ক্রিপশনের টাকা নিবে না বা মেতা নিবে, এরকম না। কিন্তু ইনস্ক্রিপশনের টাকা যদি আপনার প্রথমেও 300 টাকা হয়, পরেও কিন্তু যে 300 টাকা ইনস্ক্রিপশনে নিতে ওরা নিবেই। মানে এটা ইনস্ক্রিপশনে রেজিস্ট্রেশন করা বা ভর্তি ফি কিন্তু সব জায়গায় উগুয়ালে, আগে হোক পরে হোক। স্যার এই স্কুলের কাজ স্কুলে চাইরা দেন, আর আমাদের কাজ আমাদেরকে শুধু কুইজটা বুঝে দেন, তারপরে দেখি কি করা যায়। 200 টাকা বেশি গেলে সমস্যা নেই, আগে আমরা কুইজ গুলা ভালো করে শিখি। মেলিও যে মনে করেন আপনি সাইড বাই, যেমন আপনি হচ্ছে সি প্রি বাতামেন্টে প্রোগ্রামারে করতে পারেন, কিন্তু আপনি কোথায় থাকেন যেন, ইয়াতে না, গুরিশ্বর না, আরএসও থাকেন। এটা তো আপনার দেখা যায় সব অত স্কলার হচ্ছে আপনার পাতেন্দার ছির জন্য কাজ করে না, বা সুপিরিয়রের পাতেন্দাগুলো পড়ায় না। এই কারণে মেলিও যে অত স্কলার মাধ্যমেই যাওয়া, হয়তো আপনি 120 টাকা বা 150 টাকা মতো সেভ হবে। কিন্তু আপনি যদি আবার ওটা চিন্তা করেন যে কাজ বাদ দিয়া যাওয়া আসা, কাজই না, এই আর কি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে তাহলে এক্সাম আরো বাদে আমরা শুরু করি, ওই এক্সাম আর একটু বাদে। ঠিক আছে। Il limite di massa complessiva a pieno carico per i veicoli a motore isolati a 3 assi è di 25 tonnellate, oppure di 26 tonnellate se sono rispettate particolari prescrizioni. Limite massa complessiva a pieno carico per i veicoli a motori isolati a 3 assi, যেগুলোর মধ্যে হচ্ছে 3 assi দেওয়া আছে, 3 assi দেওয়া আছে। সিনরে শহীদুল ভাই, আপনি আগে কুইজ পড়তে হবে ঠান্ডা মাথা, তারপরে রিভাইজ দিবে। আপনি জানি আপনি কাজে আছেন, কিন্তু কুইজ যদি না পড়ে হঠাৎ করে অ্যান্সার দেন, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক, ঠিক আছে? সো পড়তে হবে একটু, বা একটু সময় নেবেন, কুইজটা দেখবেন, তারপরে হচ্ছে অ্যান্সার দিবেন দয়া করে। এখানে যেমন আমরা বলছি, লিমিটে দি মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকো পার ভিকুলি আ মোটরে ইজোলাতি মানে কি? শুধু ভিকুলোটা, অটো ভিকুলোটা। ওটা যদি হচ্ছে 83 হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের বলতেছে 25 tonnellate oppure, অথবা অন্য ক্ষেত্রে 26 tonnellate, বলছে se sono rispettate particolare prescrizione। এই যে বলছে যে 83 যদি হয়, তাহলে কোনো ক্ষেত্রে 25 টন, কোনো ক্ষেত্রে আবার 26 টন। 26 টন কখন? যদি দেখা গেল যে
পার্টিকুলার কোনো ধরনের প্রেসক্রিপশন নির্দেশনা দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি 26 টন হচ্ছে মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকো হতে পারে। এক্ষেত্রে এ বেরো যে ওকে নর্মালভাবে নর্মাল কন্ডিশনে হচ্ছে কি 83 ভেহিকুলই 25 টনের লাতে, কিন্তু যদি অন্য বিশেষ কিছু নির্দেশনা থাকে ওটা যদি সে হচ্ছে রিসপেক্ট তারে করে মেনে চলে, সেক্ষেত্রে মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকো হবে কি 26 টনের লাতে। ওকে, Il limitatore di velocità deve essere montato su tutti gli autocarri di massa complessiva a pieno carico superiore a 3,5 tonnellate immatricolati dopo il 1 ottobre 2001. বেরো 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 লিমিতাতোরে দি velocità কি? এটা হচ্ছে আমাদের আপনাদের ভিডিও পাঠিয়েছিলাম 7 নাম্বার চ্যাপ্টারে, 3টা পার্ট ছিল। লিমিতাতোরে দি velocità হচ্ছে নর্মালভাবে আমাদের ভেহিকুলির velocità কমানোর জন্য বা রালেন্তারে করার জন্য একটা মেশিন। এই মেশিনটা হচ্ছে আমরা যখন নাকি এটাকে অন করি, সেক্ষেত্রে ভেহিকুলোর যে velocità আছে এটা আস্তে আস্তে রালেন্তারে হয়, অর্থাৎ গতি কমে আসে কমে। আমরা ফ্রেনও আমাদের যে ফ্রেনোর পেদালে থাকবে ওটার সাথে সাথে হচ্ছে কি আমরা লিমিতাতোরে দি velocitàও ব্যবহার করতে পারি, দুইটা একসাথে। এরকম না কিন্তু যে ফ্রেনও ইউজ না করে হচ্ছে লিমিতাতোরে দি velocitàই ব্যবহার করব, দুইটাই ব্যবহার করতে হবে। এর ফলে দেখা যায় কি গাড়ির গতিটা ধাপে ধাপে কমে আসে। ওকে, আমাদের যে রেগুলামেন্ট আছে 2001 সালের, এই 2001 সালের রেগুলার অনুযায়ী বলে কি 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলকভাবে এই লিমিতাতোরে দি velocità ব্যবহার করতে হবে। কিন্তু এখানে একটা দোমান্দা দিচ্ছে, দেখেন বলছে limitatore di velocità deve essere montato su tutti gli autocarri, সব ধরনের অটোকারের মধ্যে। এরপরে কমা দিয়া বসে দি মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকো সুপিরিয়রে a 3,5 tonnellate, poi কমা দিয়া বসে immatricolati dopo il 1 ottobre 2001। এখন লিমিতাতোরে velocità কি সব অটোকারের মধ্যেই লাগবে? 3.5 টনের নিচে যারা আছে তাদের জন্য না, 3.5 টনের উপরে যারা আছে সবার। কিন্তু এখানে বলছে কি দেবে essere montato su tutti gli autocarri। এরপরে কমা দিয়ে যেহেতু বলছে যে মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকো সুপিরিয়রে a 3,5 tonnellate, এক্ষেত্রে কিন্তু এরকম বলে নাই যে প্রত্যেকটা ধাপের কথা বলে নাই, ঠিক আছে? বেরো, কারণ 3.5 টনের উপরে যারা আছে এবং রেগুলামেন্টের কথা বলছে, ওদের এই 3.5 টনের উপরে যারা আছে এই সব ধরনের অটো কারের ক্ষেত্রে হচ্ছে আমাদের লিমিতাতোরে velocità ব্যবহার করতে হবে। প্রথম পার্ট আর কি ফালতু, তারপরে এই রেবেল গুলা 5 টনেলাতে যখনই বলছে সাথে সাথে বের বের হয়ে হয়ে গেছে। স্যার ওই যে Il 2 limite di মিলা massa 1 এটা complessiva a মানে pieno বুঝতে carico পারছি per না। 2001 সাল dopo মানে il 2001 সালে ওইটা কি ইসক্রিপশনে করছে? হ্যাঁ 2001 সাল গেছে। অক্টোবর মাসের 1 তারিখ 2001 সালের এই তারিখটার পর থেকে হচ্ছে এই নিয়মটা দিছে যে যে এই সকল অটোকার হচ্ছে 3.5 টনের উপরে তাদের মধ্যে অবশ্যই লিমিতাতোরে দি velocità থাকতে হবে। জি ধন্যবাদ। Il limite di massa complessiva a pieno carico per i veicoli a motore isolati a 2 assi è di 8 tonnellate, a eccezione di particolari autobus. সি বেরো মোটর ইজোলাতোর ক্ষেত্রে হচ্ছে 280 হলে 18 টন। ন সি 280 ক্ষেত্রে হচ্ছে 18 টন, সরি এই সাইড বাই ঠিক আছে। 280 মধ্যে 16 8 টন অনেক কম হয়ে যায় না, অনেক কম তো, ফালতু। ঠিক আছে, এটা ফালস। L'uso del rallentatore idraulico comporta una maggiore usura dei materiali di attrito degli elementi frenanti e un maggior riscaldamento dei tamburi. রালেন্তাতোরে আমাদের হচ্ছে দুই ধরনের হয় না, রালেন্তাতোরে ইড্রাউলিকো আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো। ওকে, ভেহিকল রালেন্তারে করার জন্য আরেকটা মেশিন আছে যেটা নাকি রালেন্তাতোরে বলা হয়। টোটাল 3টা সিস্টেমের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ভেহিকল velocità রালেন্তারে করতে পারি। নর্মালভাবে ফ্রেনো দি সার্ভিসিও, তারপর হচ্ছে রালেন্তাতোরে। ওকে, আর আরেকটা সাবওয়ে হচ্ছে লিমিতাতোরে দি velocità। ওকে, লিমিতাতোরে দি velocitáটা একটু আগে ভুল বলছি, সরি, ভালো করে বুঝাই বলতে পারি। লিমিতাতোরে দি velocità হচ্ছে আমাদের ভেহিকলের মধ্যে একটা লিমিটেশন দেওয়া থাকে যে ওই লিমিটেশনের উপরে হচ্ছে কি velocità উঠবেই না। ওকে, আর রালেন্তাতোরেটা হচ্ছে আমাদের ভেহিকলকে থামানোর জন্য বা রালেন্তারে করার জন্য মূলত ব্যবহার হয়ে থাকে। এই রালেন্তাতোরে 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ইড্রাউলিকো আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো। তো
তো এখানে বলতেছে যে uso del rallentatore idraulico comporta una maggiore usura dei materiali di attriti degli elementi frenanti, যে আমাদের যে ফ্রেনো যে উপকরণগুলো থাকে এগুলোর মধ্যে এই রালেন্তাতোরে ইড্রাউলিকো হচ্ছে অনেক পরিমাণ ক্ষয় করে বা ক্ষতি করে। তো এক্ষেত্রে ন রালেন্তাতোরে কখনোই আমাদের ফ্রেনোর যে যন্ত্র আছে এটার উপর কোনো ধরনের প্রভাব সৃষ্টি করে না, একটার সাথে কলেগাতো না, তো এই কারণে ফালসো। La verifica del corretto montaggio del limitatore di velocità avviene accertando la presenza dell'apposita targhetta conforme alle norme e del certificato di installazione. লিমিটাতোরে ভেলোসিটি যেটা হচ্ছে কি বললাম যে আমাদের প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে একটা লিমিটেশন দেওয়া থাকে, ওটার উপরে যেতে পারে না। যেমন 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে 3.5 টন থেকে হচ্ছে 12 টনের মধ্যে বলে কি লিমিটে মাসিমো দি ভেলোসিটি হচ্ছে 100। আবার যেই ভেহিকুলগুলো 12 টন সুপারারে করছে তাদের ক্ষেত্রে হচ্ছে লিমিটে মাসিমো দি ভেলোসিটি হচ্ছে 90। পাতেন্টের ভিত্তিতে কিন্তু আমরা পড়ছি, এটা মনে আছে কিনা জানি না। সো আমাদের যে পেজান্তে ভেহিকুলগুলো এগুলো যেগুলোর মধ্যে হচ্ছে লিমিটাতোরে ভেলোসিটি দেওয়া থাকে ওগুলোর মধ্যে কিন্তু আপনার লিমিটেশন দেওয়া থাকে যে 90-এর উপর উঠবে না। আপনার যতই এক্সেলেটরের মধ্যে ফুল চাপ দেন মাসিমো দি ভেলোসিটি। কখনোই সে হচ্ছে কি 90-এর উপর উঠবেই না। তো এই যে লিমিটাতোরে ভেলোসিটির যে মেশিনটা এটা যখন নাকি আমাদের ভেহিকুলের মধ্যে মন্তারে করা হয়, এটা কে মন্তারে করছে, কত সালে মন্তারে হয়েছে, কোন প্রতিষ্ঠান মন্তারে করছে, সব ধরনের একটা সার্টিফিকেট দেওয়া থাকে। এবং একটা ওই মেশিনটার মধ্যে একটা টার্গেট অর্থাৎ ছোট টাইপের একটা লোহার ইয়ার মধ্যে খোদাই করা সহ লেখা থাকে। ওকে, যে কোন এবং এই লিমিটাতোরে ভেলোসিটির মেশিনটা কিন্তু কয়দিন পর পর হচ্ছে আমাদের কন্ট্রোল করে, কে কন্ট্রোল করছে সেটা সহ হচ্ছে আমার ওখানে একটা সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে। তো এখানে যেমন বলতেছে লা verifica del corretto montaggio del limitatore di velocità avviene accertando la presenza della apposita targhetta conforme alle norme e del certificato di installazione, যে ইনস্টলেশন সার্টিফিকেট, তারপর আইন অনুযায়ী কনফার্ম কিনা, তারপর এই লিমিটাতোরে ভেলোসিটির মধ্যে হচ্ছে উপযুক্ত টার্গেটটা দেওয়া থাকে, ছোট্ট আকারে একটা তারগার মতো দেওয়া থাকে, ওর নুমেরোটা খোদাই করা লেখা থাকে। সো এর মাধ্যমে হচ্ছে কি আমরা লিমিটাতোরে ভেলোসিটির কারেক্ট যেই ইনস্টল করা হয়েছে এটার ভেরিফিকেশন করতে পারি। এক্ষেত্রে ভেরো। Il rallentatore idraulico consente il bloccaggio immediato delle ruote motrici. Rallentatore idraulico consente il bloccaggio immediato delle ruote motrici. রালেন্তাতোরে যেটার মাধ্যমে হচ্ছে আমরা ধীরে গতিতে যাই বা আমাদের ফ্রেনারে করার জন্য সাহায্য করে। ও বলতেছে কি যে ও কি করে ব্লক্কাজ্জো ইমিডিয়াতো দিলে রুয়াতে মোটরেছে, আমাদের যে মোটরের মধ্যে যে রুয়াতা থাকে বা রুয়াতা যে চাকা এটাকে হচ্ছে ইমিডিয়েটলি সে ব্লক করে দেয়। ন ইমিডিয়েটলি ব্লক করলে তো হচ্ছে হার্ট ব্রেক করে হচ্ছে কি থেমে যাব, তাই না? এটা তো সম্ভব না। রালেন্তারের জন্য সাহায্য করে, মানে গতি কমানোর জন্য সাহায্য করে, কিন্তু চাকাকে সে ব্লক করে না ফার্স্ট। Sulla copia del certificato di installazione del limitatore di velocità devono risultare tra l'altro il numero e la data di redazione del certificato. Sulla copia del certificato di installazione del limitatore di velocità devono risultare tra l'altro il numero e la data redazione del certificato. এই লিমিটাতোরে দি ভেলোসিটির যে মেশিনটা আছে এই মেশিনটা হচ্ছে কত নাম্বার এবং কত তারিখে হচ্ছে এটাকে রেদাসিয়ন অর্থাৎ এটাকে পুনরায় হচ্ছে পর্যবেক্ষণ করা হয়েছে বা রিভিশন করা হয়েছে, এটাও কিন্তু এই সার্টিফিকেটটার মধ্যে হচ্ছে ইন্ডিকেট করা থাকে। সো ভেরো। La massa massima ammessa sull'asse più caricato non può superare le 12 tonnellate. La massa massima messa sulle asse অর্থাৎ প্রত্যেকটা আসের উপরে আমরা কি করতে পারবো না, বলতেছে 12 টনেলাতের বেশি ওজন নিতে পারবো না, পিউ কারিকাতো করতে পারবো না। সো Vero. বেরো যে আমাদের বলে যে যে কোনো একটা আসের উপরে আমরা যেন 12 টনের বেশি না যাই, ঠিক আছে? 12 টনের বেশি আমরা ওজন নিতে পারবো না। L'autorizzazione al trasporto in condizioni di eccezionalità può essere rilasciata volta per volta, singola, per più transiti, multipla o per determinati periodi di tempo, periodica. ট্রান্সপোর্ট এক্সেপশনালে, এই যে ট্রান্সপোর্ট যখন এক্সেপশনালে করা হয় এক্ষেত্রে যেই প্রভিন্সের মধ্যে হচ্ছে এই ট্রান্সপোর্ট এক্সেপশনালে করে ওই প্রভিন্সের থেকে যারা এনতে প্রপ্রিয়তারি দিলে ইসরাতে যারা রক্ষণাবেক্ষণ করে তারা কিন্তু একটা প্রতিষ্ঠান আছে, ওদের কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হয়। এই পারমিশনটা
বিভিন্ন ধরনের হয়। যেমন ভোল্তা বলতে বোঝা হচ্ছে প্রত্যেকবারের জন্য প্রত্যেকবার, মানে আপনি যতবার হচ্ছে বিয়াজ করতে করতে চাবেন অতবার হচ্ছে আপনাকে দোমান্দা করতে হবে। দোমান্দা করলে পরে ওরা হচ্ছে আপনাকে কাগজ দিবে। ওকে, যে বলতা মানে বোঝা হচ্ছে সিঙ্গল, অর্থাৎ সিঙ্গেল পারমিশন দিবে। আরেকটা থাকে হচ্ছে বলতেছে যে per determinati periodi di tempo, অর্থাৎ periodicamente। ওকে, আমাদের এই যে ট্রান্সপোর্টেশনালের যেই অথরাইজেশনটা, এটা রিলাস্টারে করে টোটাল হচ্ছে তিনভাবে। একটা হচ্ছে সিঙ্গোলা, যেটাকে বলা হয় ভোল্তা। আরেকটা হতে পারে per più ট্রানজিটি, অর্থাৎ মুলটিপ্লা, যেটাকে বলা হয় অর্থাৎ অনেকগুলা ট্রানজিট করতে পারবেন, অনেকগুলা ট্রানজিট করার জন্য হচ্ছে আপনাকে দিবে। আরেকটা হতে পারে পিরিয়ডিকামেন্ট, অর্থাৎ একটা সময়কাল বলে দিবে যে 1 মাসের জন্য, 1 মাসের মধ্যে হচ্ছে আপনার যতবার ইচ্ছা ততবার যান আসেন, কোনো ধরনের নির্ধারিত করা নাই। এক্ষেত্রে এটা ভ্যারো। Se si effettua una svolta con un veicolo dotato di sbalzi notevoli, occorre tenere presente che con l'estremità anteriore o posteriore del veicolo si potrebbero urtare pedoni o ciclisti in transito nelle vicinanze. ওকে, এখানে একটা জিনিস হচ্ছে দেখবো, আসতেছে। আমরা যদি দেখি এটা একটা ভেহিকলও এক্সাম্পল হিসাবে 83 ভেহিকল, হ্যাঁ 83। এখানে ইসবালসো কোথায়? ইসবালসো আন্তেরিয়রে, ইসবালসো পোস্টেরিয়রে, এটা কোথায়? নর্মালভাবে একো রোয়া। সামনের চাকার সামনে টুক ইসবালসো, পিছনের চাকার পিছনে টুক পোস্টেরিয়র ইসবালসো। ওকে, যে সামনের যে আসেটা থাকে, আসের মধ্যে যে রোয়াতার চেন্ত্র থেকে শুরু করে গাড়ির সামনের যে অংশ পর্যন্ত, এটা হচ্ছে ইসবালসি বা ইসবালসো আন্তেরিয়রে। পোস্টেরিয়রের ক্ষেত্রে পিছনের চাকার এই পুন্তর থেকে শুরু করে পিছ পর্যন্ত হচ্ছে ইসবালসি পোস্টেরিয়র। ইসবালসো। ওকে, তো এই যে ইসবালসি পোস্টেরিয়রে আন্তেরিয়রে যে বাড়তি জায়গাটা থাকে, এটা কি হইতে পারে? আমরা যখন নাকি কোনো কারণে ইসবলতারে করার সময় হইতে পারে কি, এই ইসবালসি আন্তেরিয়র অথবা পোস্টেরিয়রে দেখা যেতে পারে যে আমাদের যে পেদনি অথবা চিকলিস্তি, এরা যদি নিকটে থাকে এদের সাথে কিন্তু বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা যখন নাকি বড় লুঙ্গ ভেহিকুলগুলো জিরারে করি, এক্ষেত্রে ওদের পিছনের অংশটা যেটা ইসবালসি পোস্টেরিয়রে, এটা অনেক সময় দেখা যায় মাচ্চা পিদির উপর উঠা যায়, এবং ওই জায়গায় যদি কোনো পেদনি থাকে, চিকলিস্তি থাকে, তার গায়ে যা লাগতে পারে। তো এই কথাই বলছে যে সে এফেক্টো ইসবলতা, যে যদি আমরা হচ্ছে কোনো ধরনের মোড় নেই, সেই ক্ষেত্রে যদি আমাদের ভেহিকুলের মধ্যে যে ইসবালসি আছে সেটা যদি অনেক বেশি হয়, নোটেবলি হয়, সেক্ষেত্রে হতে পারে কি যে আমাদের আন্তরিক অথবা পোস্টেরিয়রের যে অংশটা আছে ওটা পেদনি অথবা চিকলিসির সাথে উত্তারে করতে পারে, যদি তারা খুব বিচিটাস্য থাকে, নিকটে থাকে। সো ভ্যারো এটা হতেই পারে। Il limitatore di velocità favorisce la riduzione dell'inquinamento atmosferico. লিমিটাতরে দি ভ্যালোচিতা, সে কি করে? লিমিটাতরে অর্থাৎ সীমানা করে দেয়, বা সীমিত ভ্যালোচিতা, অর্থাৎ ভ্যালোচিতা সীমিত, যেটা আমরা বলি যে লিমিটে মাসিমো দি ভ্যালোচিতা যদি আমরা চিন্তা করি। তো 3.5টার উপরে ভেহিকুলে যেগুলো আছে এগুলোর মধ্যে অব্লিগাত বলে যে লিমিটাতরি ভ্যালোচিতা থাকবে। তো লিমিটাতরি ভ্যালোচিতা দিয়ে হচ্ছে গতির একটা সীমানা করে দেয়, এটা উপর যেন না যেতে পারে। ভারী ভেহিকুলের ক্ষেত্রে এটা সুবিধা। ওকে, সো এর ফলে কি আমাদের ইনকুইনামেন্টো আটমসফেরিক অর্থাৎ পরিবেশ দূষণ কমে? না, পরিবেশ দূষণ কমে না। এটা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য আপনার লিমিটাতরি ভ্যালোচিতা ব্যবহার করা হয়। কারণ ভারী ভেহিকুলও আপনার যত বেশি ভার দিবে তত বেশি হচ্ছে থামার ক্ষমতা আপনার কম হবে। ওকে, এখন ভারী যেই ভেহিকুলে যে কামিয়নগুলো এত টন কি টন মালামাল নেওয়া যায়, ওজন অনেক বেশি, ওদের গতি যদি অপেরার গাড়ি ওজন বেশি, ওরা যদি হচ্ছে দেখা গেল যে অনেক গতি বাড়ায় দেয় বা গতিতে যায়, সেক্ষেত্রে তাদের কোনো কারণে ফ্রেনারে করা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু স্পার্শ্বজি ফ্রেনাতুরাটা নর্মাল হবে না, অনেক বেশি লুঙ্গ করে তারপর হচ্ছে স্পার্শ্বজি ফ্রেনাতুরা বা ফ্রেনারে করবে। এতে ইনসিডেন্টই হওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে বেশি। এই কারণে হচ্ছে লিমিটাতরি ভ্যালোচিতা দিয়ে আপনার ভ্যালোচিতাটাকে সে স্টপ করেছে, যে যতই আপনি চাপেন না কেন অ্যাক্সিলারা তোরে, ও উঠবেই না, ভ্যালোচিতা উঠবেই না। সো এর ফলে পরিবেশ দূষণ কমানো যায় না, এর ফলে হচ্ছে আমাদের সিকিউরেশনটা বাড়ানো যায়। সো পরিবেশ দূষণের সাথে লিমিটাতরি ভ্যালোচিতার কোনো সম্পর্ক নেই নর্মালভাবে। Il limitatore di velocità interviene sul rallentatore potenziandone l'effetto.
যে লিমজাতুই ভেলোচিতা কি বলতেছে, রালেন্তাতরের সাথে একসাথে মিলে কাজ করে। ইন্টারভিয়েনে মানে হচ্ছে প্রবেশ করে বা একসাথে কাজ করা। দুজন মানুষ যখন কথা বলে, এর মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে বা তৃতীয় ব্যক্তি কোনো ধরনের কাজ শুরু করে, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারভিয়েনে। তো বলতেছে লিমজাতুই ভেলোচিতা কি করে, রালেন্তাতরের সাথে একসাথে মিলিত হয়ে কাজ করে, এবং এরপরে কি হয়, পোতেনশিয়ান দোনে লেফেত্তা, এবং দুজন হচ্ছে কি একই সাথে এফেক্টটা কাজ করে থাকে, আংশিকভাবে হচ্ছে কার্যকর হয়। লিমজাতুই ভেলোচিতা একটা জিনিস, রালেন্তাতরে হচ্ছে আরেকটা জিনিস, দুইটা দুই সাইডে, সো দুইটা আলাদা, এই কারণে এটা ফালসো। Il limitatore di velocità può essere disattivato dal conducente su percorsi urbani. লিমজাতুই ভেলোচিতা বলতেছে যখন নাকি আমরা উরবানের রাস্তা অর্থাৎ লোকাল রাস্তার মধ্যে চলাচল করবো, সেক্ষেত্রে হচ্ছে কি করতে পারবো, এটাকে ডিসঅ্যাক্টিভ করতে পারবো। আমরা এটাকে কোনো ধরনের তোক্কারাই করতে পারবো না, এটা কোনোভাবে আমরা রেগুলারে করতে পারবো না, কারণ এটা পুরোপুরিভাবে তাড়াতো করা থাকে, অর্থাৎ এটার মধ্যে পুরো সিল সাপোর্ট দিয়ে একদম গতিচে বাড়া দিয়ে আটকানো থাকে। আপনি যদি ওটা খুলতে চান বা ওটার মধ্যে কোনো সিস্টেম আরে করতে চান, মানবহাত্য করতে চান, অর্থাৎ হাতের মাধ্যমে কোনো কারসাজি করতে চান, তাহলে ওই সিলটাকে আগে কাটতে হবে, ভাঙতে হবে, তারপরে হচ্ছে করতে পারবেন। সো ওই সিলটা যদি কাটা থাকে তাহলে কিন্তু বড় ধরনের মূলতা। সো এটা আমরা কোনোভাবেই অন অফ কখনোই করতে পারবো না, বা ওটার মধ্যে কোনো ধরনের মানবহাত্য বা কন্ট্রাফাত্য অর্থাৎ কোনো ধরনের কারচুপি বাড়ানো কমানো এগুলা কোনো কিছুই আমরা করতে পারবো না। যারা নাকি ওটা ইনস্টল করে তারাই হচ্ছে ওটাকে ওমভাবে হচ্ছে রেখে যায় যেন অন্য কেউ ওটারে টাচ করতে না পারে বা ওটার মধ্যে কোনো ধরনের দুই নম্বর না করতে পারে। সো আমাদের লিমিটেড ভেলোচিতা সব রাস্তার মধ্যেই অ্যাক্টিভ থাকবে, এরকম না যে উরবানের রাস্তার মধ্যে আমরা ডিসঅ্যাক্টিভ করতে পারবো। La velocità massima consentita dal limitatore a un autocarro di massa complessiva a pieno carico superiore a 3,5 tonnellate deve essere di 100 km/h. বলেন, এটার অ্যান্সারটা আপনারা বলেন। falso, কত হবে? 90. সি। Un trasporto viene definito in condizioni di eccezionalità quando trasporta merci pericolose e radioattive. Ok, basta un trasporto viene definito in condizioni di eccezionalità. একটা ট্রান্সপোর্টকে হচ্ছে তখনই হচ্ছে বলা হবে, সে হচ্ছে ব্যতিক্রমী ট্রান্সপোর্ট করে, quando trasporta merci pericolosi radioattiva, অর্থাৎ রেডিয়েশন করে এরকম ধরনের যখন নাকি merci pericolosi বিপজ্জনক মালামাল বহন করে, সেক্ষেত্রে ওই ট্রান্সপোর্টটাকে আমরা বলতে পারি যে ওটা হচ্ছে একটা এক্সেপশনালে ট্রান্সপোর্ট, ব্যতিক্রমী ট্রান্সপোর্ট। এক্ষেত্রে ফালসো, কারণ ট্রান্সপোর্ট তো এক্সেপশনালে বলতে বোঝা হচ্ছে ওই সকল ট্রান্সপোর্ট তো যেগুলো নাকি সাধারণভাবে আমাদের যে ভেহিকুলের সাগমা বা ভেহিকুলের যে মালামাল বহন করার যে ব্যাপারটা আছে ওইটাকে সে মানে না, বা ওটাকে সে সুপেরারে করে। ম্যাচি পেরিকুলোজো ক্ষেত্রে হচ্ছে আমাদের আদিয়ারে যে ভেহিকুলো ওগুলো দিয়ে ম্যাচি পেরিকুলোজো আমি ট্রান্সপোর্ট করতে পারি। ম্যাচি পেরিকুলোজো আর আমাদের ট্রান্সপোর্ট এক্সেপশনালিতা এক না, এই কারণে এটাও আমাদের ফালসো। Il rallentatore idraulico è posto all'uscita del cambio ed è collegato con l'albero di trasmissione. রালেন্তাতোর ইড্রাউলিকও বলতেছে এটা কোথায় থাকে, ও হচ্ছে কাম্বি অর্থাৎ যেখানে আমরা গিয়ার চেঞ্জ করি ওইটার লাস্টের দিকে, এবং এই রালেন্তাতোর ইড্রাউলিকও কলেগাতো থাকে হচ্ছে আলবেরো দি ট্রান্সমিশনে থাকে। ওকে, আলবেরো দি ট্রান্সমিশনে কি আমরা যখন নাকি গিয়ার চেঞ্জ করি, গিয়ার চেঞ্জ করার ফলে গিয়ারের নিচে একটা কাটার মতো আছে। নর্মালভাবে আমাদের মোটর কিন্তু সবসময় একই গতিতে ঘুরতে থাকে, ঠিক আছে? এই গিয়ার যখন চেঞ্জ করি, আমরা যখন নাকি 1 নাম্বার গিয়ার দেই, তখন ওই 1 নাম্বার গিয়ারের জন্য হচ্ছে যেই পরিমাণ ভেলোচিতা দরকার সেই পরিমাণ কাটার মধ্যে যে ওই কাটাটা হচ্ছে আটকায় যায়, তখন এই কারণে ওই জিরোটা আস্তে আস্তে হয়, এবং আস্তে হওয়ার কারণে কী হয়, আমাদের রতাও আস্তে করে আমাদের ভেহিকুলও আসতে যায়। 2 নাম্বার দিলে জিরোটা বেশি হয়, রতাও জোরে ঘুরে আস্তে আস্তে এইভাবে হচ্ছে বাড়ে। সো ফ্রিকশনের থেকে এই যে রোয়াতা, এই দুইটার মধ্যে যে কলেগাত করার ক্ষেত্রে আমাদের একটা আলবেরো দি ট্রান্সমিশন অর্থাৎ লোহার রডের মতো ব্যবহার করা হয়। আপনারা যদি বাংলাদেশেও দেখেন বা এখানেও দেখেন যে গাড়ির নিচে আপনার যেখানে গাড়ির মোটরটা আছে, মোটর থেকে হচ্ছে একটা বড় একটা রড মোটা টাইপের লোহার টিউবের মতো, যেটার মধ্যে বিভিন্ন ধরনের জয়েন্ট আছে, ওই জয়েন্টটা যা হচ্ছে কি চাকার সাথে বিভিন্ন কলকবজার মাধ্যমে মিলছে। এই যে বড় রডটা বা বড় যে লোহার যে টিউবটা,
এটাকে বলা হয় আলবেরো দি ট্রান্সমিশনে। ওই যে মানে ইঞ্জিন থেকে নিয়ে পিছনের সেই টায়ারের সাথে লাগাই দেয়। এক ব্রাভো, ঠিক আছে। সো এই আলবেরো দি ট্রান্সমিশনের সাথে বলতেছে এই রানিদাতো ইড্রলিকো ওটার কলেগাতো মধ্যে করে অনেক থাকে। ধরনের বেয়ারিং থাকে। সি ব্রাভো, ঠিক আছে। তো এটা এটা কি যারা মেকানিক্যাল কাজ করছে দেশে তারা ভালো বলতে পারে ইঞ্জিন সম্বন্ধে। ঠিক আছে। তো এই কারণে রানিদাতো ইড্রলিকো বলতেছে যে আমাদের কাম্বিওর উশিতায় আর হচ্ছে আলবেরো ট্রান্সমিশনের সাথে কলেগাতো করা থাকে। সাইদ ভাই বেরো নাকি ফালসো? Vero sa, vero. Sulla copia del certificato di installazione del limitatore di velocità devono risultare, tra l'altro, le generalità del tecnico che lo ha installato. সার্টিফিকেট ইনস্টলেশনে যে লিমিটার ভেলোসিটি আছে ওটার মধ্যে বলতেছে ওটার কপি আছে, সার্টিফিকেটের যে কপি আছে ওটার মধ্যে আমাদের দেয়া থাকে বলতেছে লা জেনারালিতা দেল টেকনিকো কে লো আ ইনস্টলাতো, অর্থাৎ যে ব্যক্তি হচ্ছে লিমিটার দি ভেলোসিটা মেশিনটা ইনস্টল করছে তার যে তথ্য সকল প্রকার নমে কৈনমে দাতা ইনার্সিতা এগুলো সব হচ্ছে লেখা থাকে। ভেরো ও ফালসো? বেরো। আমার মনে হয় ফালসো। Un rimorchio non deve mai avere lunghezza maggiore del 60% di quella della motrice. ও সেই রিমর্কিও নন দেবে মাই আবার লুঙ্গেস্তা, রিমর্কিওর লম্বা কখনোই হতে পারবে না মাজ্জোরে দেল 60% di quello del motrice, অর্থাৎ মোটরের যে ভেহিকুলো ইজোলাতো মোটরের অর্থাৎ আউটো ভেহিকুলই হচ্ছে রিমর্কি, আউটো ভেহিকুলির তুলনায় একটা রিমর্কি তার 60% পিউ লুঙ্গ কখনোই হতে পারবে না। Falso. ফালসো, কারণ রিমর্কি যে ইচ্ছা সেই লুঙ্গেসের হইতে পারে, ঠিক আছে। এরকম না যে মতরিচের 60%-এর বেশি হচ্ছে হইতে পারবে না। যেমন এক্সাম্পল হিসেবে আমার ভেহিকুলের মতো হচ্ছে 100 মিটার, এক্সাম্পল বলতেছে কিন্তু 100 মিটার, সো বলতেছে কি যে রিমর্কিও কখনো 60 পিউ হইতে পারবে না। না, ইচ্ছা করলে রিমর্কিও ইচ্ছা করলে হইতে পারে 100 মিটারের, 200 মিটারের টোটাল ভেহিকুল হইতে পারে, এক্সাম্পল কিন্তু বলছি। Ogni veicolo a motore o complesso di veicoli deve potersi iscrivere in una corona circolare larga 5,30 metri e di raggio interno pari a 7,20 metri. বেরো এটার একটা দোমান্দাটা, এটা আমরা এই পরের সেশনে ক্লাসে আমরা বলবো যে এটা রাজ্যটা হিসাব করা হয় কিভাবে। রতাতরিয়ার মধ্যে যখন একটা ভেহিকুলের জিরারে করে, এই যে রতাতরিয়ার যেই মাপটা বা এই যে জিরারে করা যে মাপটা, সেই ক্ষেত্রে কিন্তু একটা মাপ ব্যবহার করা হয়। একদম রতাতরিয়ার পুন্ত থেকে অর্থাৎ একদম মধ্যের থেকে শুরু করে রাস্তার যতগুলো কোর্সিয়া থাকুক রতাতরিয়ার মধ্যে লাস্ট পর্যন্ত টোটাল আপনার 12,5 মেট্রি হিসাব করা হয়, তাহলে হচ্ছে একটা গাড়ি সুন্দর করে ঘুরতে পারে, ঠিক আছে। এটা আমরা পরে বলবো, এরপরে একটা দোমান্দা দেখি, এটা বেরো। Per sbalzo di un veicolo si intende la pendenza massima che esso può superare quando circola a vuoto. ফালসো, কারণ স্পালসো বলতে এটা বোঝায় না যে লা পেন্ডেন্সা মাসিমা, পেন্ডেন্সা মানে হচ্ছে ঢাল, হচ্ছে পুয়াসের সুপেরারে কোয়ান্দো চিরকুলা ভত, অর্থাৎ যখন নাকি সে হচ্ছে খালি অবস্থা চলাচল করে সেক্ষেত্রে তার যে ঢালটা ওই ঢালটাকে বলা ইসবালসো ন ফালসো। আমরা এখানে হচ্ছে 20টা দেখি দোকানদার